26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস এবং নির্বাণা হোম। দুটি সংস্থার যৌথ প্রচেষ্টায় দিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পিনাকি পাল, অতনু বন্ধু লাহিড়ী সহ অনেকেই। লিফলেট বিতরণ এবং পথনাটিকার মধ্যে দিয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন করা হয়। এছাড়াও দিনভর আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের। রাজভবনের শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। নবনির্বাচিত দুই বিধায়ক রাজ্যপালের আমন্ত্রণ পেয়েও গেলেন না রাজভবনে। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ নিয়ে তৈরি হলো জটিলতা। রাজভবনে যেতে তাদের আপত্তি নেই, কিন্তু রাজভবনে পাঠানো চিঠিতে কোথাও লেখা নেই তাদের শপথ বাক্য পাঠ কে করাবেন। ফলে তা জানা না পর্যন্ত রাজভবনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন সায়ন্তিকা ব্যানার্জি। মানিকতলা থেকে বিধায়িকা নির্বাচিত হলেও এখনো তার শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বুধবার রাজভবনের পরিবর্তে বিধানসভায় আসেন নবনির্বাচিত দুই বিধায়ক। দীর্ঘক্ষণ বিধানসভায় স্পিকারের ঘরে অপেক্ষা করার পর প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের ভূমিকায় প্রতিবাদ জানান সায়ন্তিকা ব্যানার্জি। নিউ টাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের। পুলিশের সাথে বচসায় জড়ালেন দোকানদারেরা। কল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ডিসি নিউ টাউন মানব সিংলা এবং নিউ টাউন থানার আইসি কল্লোল ঘোষ। ভেঙে দেওয়া হয় ফুটপাতে থাকা অবৈধ দোকানগুলি। রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শনে এলো জেলা প্রশাসনের প্রতিনিধিরা। বুধবার হাসপাতাল পরিদর্শন করেন তারা। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা শাসক। প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন তিনি। অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন এটি রুটিন ভিজিট, সমস্ত বিষয়ে পরিদর্শন হয়েছে। ডেঙ্গু জেলায় তেমন প্রভাব ফেলতে পারেনি, তবে সব রকম ভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন। বিদ্যালয় লাগোয়া রেস্টুরেন্টে বারের লাইসেন্স না প্রদানের দাবিতে আন্দোলনে নামল স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের মহাদেবপুর এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠের কর্তৃপক্ষ আবগারি দপ্তরের ডেপুটেশন প্রদান করে। একই দাবিতে এর আগে বিডিও এবং পঞ্চায়েত সমিতির কাছে দাবিপত্র দিয়েছিলেন তারা। রেস্টুরেন্টে বারের লাইসেন্স দেওয়া হলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন অনেকেই। ফলে প্রশাসনের কাছে জোরালো দাবি রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিহারের 4টি বাস অবৈধভাবে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড থেকে চলাচল করছে। এই অভিযোগ তুলে সরব হল নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কোঅর্ডিনেশন কমিটি। বুধবার সংগঠনগতভাবে রায়গঞ্জে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কোনো সুরাহা না মিললে শিলিগুড়িতে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ডালখোলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বুধবার শহরের বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মাদক সেবনের অপকারিতা নিয়ে আলোচনা করেন ডালখোলা ট্রাফিক ইউনিটের আধিকারিকেরা। পাশাপাশি ট্রাফিক পুলিশের উদ্যোগে এদিন ডালখোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সুসজ্জিত শোভাযাত্রা ডালখোলা শহর পরিক্রমা করে বলে জানান ডালখোলা ট্রাফিক ওসি আসগর হোসেন। এদিনের এই সচেতনতামূলক শোভাযাত্রায় পা মেলান ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রথীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বুধবার রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ওই এলাকায় কর্মী সমর্থকরা বেশ উৎসাহিত। বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানাচ্ছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। রায়গঞ্জ লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। বিধানসভা উপনির্বাচনেও সেই ধারা বজায় থাকবে বলে আত্মবিশ্বাসী মানস কুমার ঘোষ। ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হলো সোনার অলংকার, নগদ টাকা সহ মোবাইল। বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী মালদা মেডিকেল কলেজ চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের তরফে। বিয়ের 10 বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি। অবশেষে তাদের কাছে এলো ফুটফুটে কন্যা সন্তান। মালদা জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি। বুধবার ওই দম্পতির হাতে আইনানুগভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে সারা দেশে। একই ছবি হেমতাবাদও মাদক সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়ে দিনটি পালন করলো রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্ভুক্ত হেমতাবাদ থানা। এদিন মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। হেমতাবাদ থানা থেকে শুরু হয়ে এই পদযাত্রা সদর এলাকা পরিক্রমা করে, যেখানে অংশ নেন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার, কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। কর্মসূচিতে নেতৃত্ব দেন আইসি সুজিত লামা। পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার করলো বক্সিরহাট থানা পুলিশ। নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বক্সিরহাট থানা পুলিশ। মঙ্গলবার অসম বাংলা সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সবুজ সংঘ মোড় এলাকার ঘটনা। বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে 599টি ইয়াবা ট্যাবলেট এবং 27 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সংখ্যালঘু ভোট নিজেদের অনুকূলে টানতে এবারে দায়িত্ব দেওয়া হলো ইটাহারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনকে। জানা গেছে রায়গঞ্জ বিধানসভা অন্তর্গত সংখ্যালঘু প্রধান গৌরী এবং মারাইকুড়া অঞ্চলে জয় পেতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে মোশাররফ হোসেনকে। ইতিমধ্যে এই দুটি অঞ্চলের সংগঠনকে মজবুত করতে আসরে নেমে পড়েছেন তিনি। পথ চলতি নাবালককে ধাক্কা মেরে উল্টে যাওয়া স্কুটি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। যদিও ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্কুটি চালক। বুধবার যখন জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী দিবস পালন করা হচ্ছে, ঠিক সেই সময় জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি ডাঙ্গাপাড়া এলাকার ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঘটনায় জখম হওয়া নাবালকটি বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সড়ক দখলমুক্ত করতে উদ্যোগী হলো ইসলামপুর মহকুমা প্রশাসন। বুধবার দুপুরে গোয়ালপুকুরে পাঞ্জিপাড়া 27 নম্বর জাতীয় সড়কের ধারে অভিযান চালানো হয় প্রশাসনের তরফে। যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিল তাদের দুদিনের মধ্যে সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালি থানার সহযোগিতায়। বুধবার শহরে সোনাউল্লাহ স্কুল থেকে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর জেলা পুলিশের প্রেক্ষাগৃহে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। নকশালবাড়ি স্টেশন মোড় সংলগ্ন প্রেম কলোনি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে 8 গ্রাম ব্রাউন সুগার এবং 36,700 টাকা সহ এক যুবককে গ্রেফতার করল বুধবার। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায় নকশালবাড়ি থানা পুলিশ। আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন আর মাত্র কদিনের অপেক্ষা। লোকসভা পরাজয় ভুলে আসন্ন বিধানসভা উপনির্বাচনে দিনরাত এক করে প্রচার করে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রোজকার মতো বুধবার সকাল থেকে শুরু হয় প্রচার কর্মসূচি। পৌর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলে সমান তালে প্রচার চালিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 10 জুলাই হবে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করে জয় পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস হয়েছেন কৃষ্ণ কল্যাণী। ফলে রায়গঞ্জ বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায় অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে নকশালবাড়ি 7 ভাইয়ার নাকা তল্লাশিতে 4 চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে 2 বস্তা নেপালের সুপারি উদ্ধার করল পুলিশ। ঘটনায় কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারে ধৃতদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের রিমান্ডে নিয়ে এসে এই ঘটনা তদন্তে নামে পুলিশ। উদ্ধার করা হয়েছে সুপারির মূল্য লক্ষাধিক টাকা। সকাল থেকে রাত পর্যন্ত খাবারের দোকানগুলোতে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের, কিন্তু খাবারের গুণগত মান যাচাই না করে খেয়ে নেয় প্রত্যেকে। খাবারের মান যাচাই যাদের দায়িত্ব তারা মাঝে মধ্যে ঢু মারলো আবার যে কেসেই। এই পরিস্থিতিতে বালুরঘাট শহরে খাবারের দোকানগুলোতে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। কোচবিহারে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে নার্সিংহোমে। হাসপাতালে যে অপারেশন করা হয় না সেটা হয় নার্সিংহোমে। কারণে অকারণে রেফার করা হচ্ছে ব্লাড ব্যাংকের সক্রিয় দালাল চক্র। এমনই অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার পশ্চিম চামটায় বিএসএফ এর গুলিতে নিহত হলো এক বাংলাদেশি পাচারকারী। বুধবার বিকেলে বিএসএফ এর 75 নম্বর ব্যাটালিয়নের তরফে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে ভারত বাংলাদেশের দুটি পাচারকারী দল একত্রে গরু সহ নিষিদ্ধ জিনিসপত্র বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। সেই সময় পশ্চিম চামটা ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরায় কর্তব্যরত বিএসএফ এর এক জওয়ান তাদের বাধা প্রদান করে। এরপর দুই দেশে পাচারকারীদের দল পাল্টা বিএসএফ জওয়ানের উপর বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে বিএসএফ জওয়ান আহত হন। ঠিক তখনই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালায় এবং এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে গিয়ে মারা যায়। রথযাত্রার আগে মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরে তপন রাধাগোবিন্দ মন্দিরে। 3 মাস আগে একটি কমিটি গঠন করে দেন মন্দিরের পুরোহিত প্রবোধ ধর। বুধবার বিকেলে মন্দিরের কর্মী বিপুল ওরাও নামে এক যুবককে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় নাম জড়ায় মহারাজে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো মালদা সদর মহকুমা প্রশাসন এবং ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ। এদিন অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ অন্যান্যরা। কোচবিহারে মেখলিগঞ্জ ব্লকে 3 বিঘা শহীদ দিবস পালিত হলো বুধবার। শহীদ বেদিতে মাল্যদান করে পালন করা হলো 3 বিঘা শহীদ দিবস। বুধবার সকালে 3 বিঘা আন্দোলনের শহীদ হিতেন অধিকারী চারুবাগান সংলগ্ন শহীদ বেদিতে এবং শহীদ জিতেন অধিকারীর উপনচৌকি হাই স্কুল সংলগ্ন শহীদ বেদিতে মাল্যদান করেন মেখলিগঞ্জ বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। পরবর্তীতে এই দুই শহীদ বেদিতে মাল্যদান করতে আসে বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিজেপি ফালাকাটা বিধায়ক দীপক বর্মন, জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্যরা। কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে 23 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার করল নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাইক আটক করে তল্লাশি চালায় পুলিশ। বাইকে ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল এই বাইক। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।